वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আজকে আমি আলোচনা করব আমাদের সন্তানকে আমরা কোন লাইন নিয়ে পড়ালে জীবনে উন্নতি করতে পারবে। বাবা মায়েদের ইচ্ছা থাকে, তাদের একটা মনের আশা বাসনা সব কিছু থাকে, তার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ুক, তাছাড়াও তার সাথে সাথে অতি অবশ্যই ল সেক্টর নিয়ে পড়ুক, বা বড় বড় পুলিশ অফিসার হতে চায় সেই সেক্টর নিয়ে পড়াশোনা করুক, এটা সবার ইচ্ছা থাকে, বা ব্যাংকিং পরীক্ষার জন্যে তার প্রস্তুতি নিক, এরকম সব বাবা মাদেরই ইচ্ছা থাকে। কিন্তু আমরা একবারের জন্যেও চিন্তা করি না আমার সন্তানরা কোন জিনিসটা তাদের কাছে সব থেকে ভালো এফোর্ট, তাদের কাছে তারা কোন জিনিসের উপর তাদের প্রাধান্য বেশি, তারা কি নিয়ে পড়তে চাইছে, তাদের মতামত আমরা ভুলেও তাদের কাছ থেকে জানতে চাই না, তাদের মতামতকে আমরা চাপা দিতে থাকি, কারণ আমাদের মনের ইচ্ছা তাদের কাছ থেকে বের করতে হবে। এটাই আমাদের সব থেকে বড় ভুল হয়ে যায়। সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। আসলে জন্মছকে কোন গ্রহকে প্রাধান্য দিতে হয়, ঠিক তেমনি নিউমেরোলজি অনুযায়ী অতি অবশ্যই কোন কোন সংখ্যা আপনার জন্মছকে থাকলে, অর্থাৎ আপনার সন্তানের জন্মছকে থাকলে সে কোন লাইন নিয়ে পড়বে সেটাই সবার আগে জানা দরকার। জীবন মানেই সমস্যা। আমরা না চাইতেও বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি। সেটা ব্যবসা ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, নতুবা পারিবারিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন। বর্তমানের যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ। মানুষ ঘড়ির কাঁটার আগে ছুটছে তার জীবনের লক্ষ্যে। কেউ বা সফল হচ্ছে, কেউ বা সফল হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, আমি আপনাদের কাছে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি করলেন, করার পর কিছুদিন পর, 1 বছর 2 বছর পর দেখা যাচ্ছে তার ভালো লাগছে না। সে কি করলো, সেই লাইনটা ছেড়ে অন্যদিকে চলে গেল। অলরেডি তার কিন্তু 1-2 বছর লস হয়ে গেল। 1-2 বছর লস হয়ে গেল, সেটা কিন্তু আপনারা সেই সময়ের কিন্তু দাম আপনারা কদর করলেন না। ঠিক তেমনি আবার দেখা গেল সে ইঞ্জিনিয়ারিং কোর্স পুরো কমপ্লিট করলো, পাস করলো, কিন্তু অতি অবশ্যই সে কি পেল না, সে অতি অবশ্যই কোনো প্লেসমেন্ট পেল না, ভালো কোম্পানি পেল না। এরকম আমি বহু ক্ষেত্রে আমার কাছে ছক আসে, আদৌ তার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার উচিত ছিল না বা ডাক্তারি লাইনে যাওয়ার উচিত ছিল না। তাকে তার বাবা মারা জোর করে পড়িয়েছে, সে পড়াশুনো করেছে, করে এখন সে বসে আছে। এরকম আমার কাছে বহু উদাহরণ আছে। তাই আজকে আমি সবার আগে টিভিতে যে একটা দেখুন, একটা লসু গেটের একটা ছক দেখানো হচ্ছে। এটাকে বলা হয় লসু গেট ছক। অর্থাৎ এখানে আপনার ছেলের জন্ম বা আপনার সন্তানের জন্মছকে এই নাম্বারগুলো তো আছে। কি করে এই নাম্বারগুলো সবার আগে বের করবেন, সবার আগে আপনাদের আমি বলবো। ধরুন, আপনার ছেলের জন্মের তারিখ, মাস এবং সাল যা যা আছে সেগুলো ওই খোপের মধ্যে একটা চক করে নিন, ওই ছকটা করে নিন, সেই খোপের মধ্যে লিখুন। লেখার পরও আমাদের অর্থাৎ পরমাত্মা অর্থাৎ আমাদের ভগবান আরও 3খানা আমাদের অর্থাৎ নাম্বার দিয়েছে, অর্থাৎ ফর্মুলা অনুযায়ী সেটাকে বের করতে হয়। তাহলে সেটা কি করতে হবে? প্রথম দেখুন, আপনার জন্মের তারিখ যদি 31 তারিখে জন্মিয়েছেন, কেউ 20 তারিখ জন্মিয়েছেন, কেউ 28 তারিখ জন্মিয়েছেন, তাহলে 2 আর 8 যদি আমরা যোগ করি, 28 আর 2 আর 8 আর 2 10 হচ্ছে। সেখানে এক সংখ্যা, 1 সিঙ্গেল ডিজিটে আনলে সেখানে এক সংখ্যা হচ্ছে, অর্থাৎ তার ড্রাইভার নাম্বার বেরাচ্ছে। এখানে এটা তার ড্রাইভার নাম্বার বেরাচ্ছে। সেই ড্রাইভার নাম্বারটা অতি অবশ্যই লিখতে হবে। যে লসু গেটের যেখানে ছকে দেখাচ্ছে, যেখানে 1-এর জায়গা, সেই জায়গাটায় আপনি 1 লিখুন অতি অবশ্যই। যদি 5 বেরায় সেই 5-এর জায়গায় লিখবেন, 6 যদি বেরায় সেই 6-এর জায়গায় লিখবেন। ঠিক তেমনি এবার অতি অবশ্যই কানেক্টার নাম্বার,
এখানে একটা কানেক্টর নাম্বার তৈরি হয়। তাহলে কানেক্টর নাম্বার তৈরি করতে গেলে কিভাবে করতে হবে? অতি অবশ্যই আপনার জন্মের তারিখ, জন্মের মাস এবং জন্মের সাল একটা যোগ করুন। ধরুন 45 আসছে, 50 আসছে, যদি 50 আসে তাহলে ওটা 5 হবে, সিঙ্গেল ডিজিটে আনলে ওটা 5 হবে। যদি 45 হচ্ছে তাহলে 45 হচ্ছে 4 আর 5, অর্থাৎ 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, তাহলে সেইটা হচ্ছে আপনি লিখুন, ওটা কানেক্টর নাম্বার, অর্থাৎ 9 নম্বরটাকে আপনি আপনার সেই জায়গাটায়, অর্থাৎ লসুগেটের যে জায়গাটা 9 নম্বরের স্থান সেখানটায় রাখুন। এরপরও আরও একটা জায়গা বেরাচ্ছে, সেটা হচ্ছে কি কুয়া নাম্বার। আমরা কুয়া নাম্বারটা কিভাবে বের করব? কুয়া নাম্বারটা আমি বারবার করে বলি, কুয়া নাম্বারটা বের করতে হলে আগে দেখে নিন আপনার জন্মের সালটা। ধরুন আপনি 1975-এ জন্মেছেন, কি 1961-এ জন্মেছেন, বা 2004-এ জন্মেছেন, তাহলে 2004-এ যদি জন্ম হয় তাহলে 4 আর 2 তাহলে হচ্ছে 6 হচ্ছে। এই 6-এর সাথে ছেলেদের ক্ষেত্রে -11, ঠান্ডা মাথায় শুনুন, ছেলেদের ক্ষেত্রে -11 আর মেয়েদের ক্ষেত্রে অতি অবশ্যই +4 করতে হবে। যদি মেয়েদের আপনি আপনার সন্তানতা মেয়ে নিয়ে যদি আপনি চিন্তা করছেন, তাহলে সেখানে অর্থাৎ প্লাস যোগ করে যে নাম্বারটা বেরাচ্ছে সিঙ্গেল ডিজিটে আনবেন, সেটাকে এনে আপনার যে লসুগেটের যে ছকটা দেখানো হচ্ছে সেই জায়গাটা রাখুন। এবার দেখে নিন আপনার সন্তানের কোন কোন নাম্বারগুলো এই লসুগেটে 1 থেকে 9 সংখ্যার মধ্যে কোন সংখ্যা সবার আগে এলো। যদি সবার আগে বলবো আপনার সন্তানকে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র দেখতে হয় অতি অবশ্যই আপনার সন্তানের জন্মছকে জ্যোতিষশাস্ত্রে দেখতে হয় রবি বুধ বুধাদিত্য যোগ আছে কিনা। যদি যেসব সন্তানের অতি অবশ্যই রবি বুধ বুধাদিত্য যোগ যদি থাকে, তাহলে তাদের জীবনে অতি উত্তম, তারা পড়াশোনার দিকে খুব ভালো হয়, খুব ভালো হয়। ঠিক তেমনি অতি অবশ্যই জ্যোতিষশাস্ত্রে যদি আপনার হায়ার স্টাডির ক্ষেত্রে দেখতে হয় অতি অবশ্যই কেতুর পজিশন। তার সাথে সাথে দেখতে হয় জন্মছকে 5ম স্থান এবং 4র্থ স্থানে কোনো পাপ গ্রহ বসে নেই তো। 5ম পতি লর্ড কোথায় বসে আছে? যদি 5মে বসে আছে অতি উত্তম, কারণ হায়ার স্টাডির ক্ষেত্রে 5ম স্থানটাকে আমরা দেখতে হয়। তাই অতি অবশ্যই জন্মছকে 5ম স্থানটাকে আমরা ক্যালকুলেশন করি। 5ম পতি লর্ড যদি 5ম স্থানে বসে আছে বা মিত্র ঘরে বসে আছে, তাহলে তার জীবনে হায়ার স্টাডির ক্ষেত্রে অনেক ভালো দেখা যায়। ঠিক তেমনি অতি অবশ্যই 5ম স্থানে যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তার পড়াশোনার মাঝে মধ্যে ব্রেকিং, অর্থাৎ পড়তে একটা বছর ইয়ারলাস হতে পারে, একটা বছর গ্যাপিং হতে পারে, এটাও দেখা যায় জ্যোতিষশাস্ত্রে। তার সমাধানও আছে, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। তাই সবার আগে বলবো আপনার ছেলের জন্মছকে তো আপনি চট করে জ্যোতিষশাস্ত্র নিয়ে সেটা বুঝতে পারবেন না, তার জন্য দরকার ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া। ঠিক তেমনি অতি অবশ্যই দরকার যখনই আপনি এই লসুগেটে সেই ছকগুলো মানে নাম্বারগুলো 1 থেকে আছে কিনা সেটা আগে দেখে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন জ্যোতিষের সাথে লসুগেট অর্থাৎ এই সংখ্যাতত্ত্বের কতটা মেলবন্ধন আছে। দেখুন অতি অবশ্যই যখনই আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াতে যাচ্ছেন আপনার সন্তানকে, সবার আগে দরকার অর্থাৎ রাহুর পজিশন, তার সাথে সাথে মঙ্গলের পজিশন এবং চন্দ্রের পজিশন। এই 3টে সব থেকে বড় ভাইটাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াতে গেলে। তাহলে লসুগেট অনুযায়ী যে ছকটা দেখানো হচ্ছে প্রথম লাইন, অর্থাৎ দেখে নিন তো আপনার সন্তানের 4, 9 এবং 2 আছে কিনা। সবার আগে দেখুন সেই নাম্বারটা আছে কিনা। যদি থাকে অতি উত্তম, সে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়েই পড়বে, তার প্রতি আগ্রহ থাকবে, এটা কিন্তু বাস্তব, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি যদি ধরুন সেখানে 4 আর 9 রয়েছে, 2 নেই, মেবি 2 নাও থাকতে পারে, তাহলেও কিন্তু সে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়তে পারে। যদি দেখছেন আপনার জন্মছকে অর্থাৎ লসুগেটে 4, 9, 2 কোনোটাই নেই, কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ যদি নাম্বার 3 এবং নাম্বার 7 কেতু, রিসার্চ লাইনে অর্থাৎ হায়ার স্টাডির ক্ষেত্রে কেতুর অবদান সব থেকে বেশি। তাই নাম্বার 3 এবং নাম্বার 7 যদি থাকে, অর্থাৎ সেটা হচ্ছে সাবস্টিটিউট থাকলেও সে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়লে জীবনে বড় জায়গায় যেতে পারবে। যদি আপনার সন্তানের লসুগেটের ছকে দেখবেন যদি নাম্বার 4, নাম্বার
9 এবং নাম্বার 2 না থাকে, তাহলে কিন্তু ভুলেও তাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যাবেন না। তাকে কিন্তু অন্য অর্থাৎ পরমাত্মা অর্থাৎ ভগবান তাকে অন্য কিছু করবার জন্য এই পৃথিবীতে এনেছে। তাই আপনার মনের ইচ্ছা আপনার সন্তানের কাছে জোর করে চাপিয়ে দেবেন না, তার সাথে কাউন্সিলিং করুন, তার মতামত নিন, তবেই আপনার সন্তান একটা ভালো জায়গায় যেতে পারবে। ঠিক তেমনি যারা আপনি ধরুন ডাক্তার, সব বাবা মারে চায় আমি ডাক্তার, আমার সন্তানও ডাক্তার হোক, এটা আমরা সকলেই চাই। আদৌ কি তার মধ্যে সেই যোগটা আছে? অর্থাৎ সেই ডাক্তারি পড়তে গেলে তার কাছে সব থেকে বড় দরকার বৃহস্পতি এবং কেতুর কানেকশন। বৃহস্পতি এবং কেতুর কানেকশন আছে কিনা দেখতে হবে। অর্থাৎ নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী নাম্বার 3 এবং নাম্বার 7 তার জন্মছকে আছে কিনা সেটা সবার আগে দেখতে হবে। তবেই সে অতি অবশ্যই ডাক্তারি লাইনে পড়তে পারবে। এবং তার সাথে সাথে অতি অবশ্যই তার সাবস্টিটিউট অর্থাৎ নাম্বার 3 যদি আসে এবং নাম্বার 7 আসে তাহলে তো অতি উত্তম। যদি মনে করছেন এই নাম্বার দুটো নেই, কিন্তু জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতি অর্থাৎ মকর রাশিতে বসে আছে, তাহলে বলবো ভুলেও আপনার সন্তানকে ডাক্তারি লাইনে পড়াবেন না। মকর রাশিতে যখনই বৃহস্পতি গোচর করে অর্থাৎ জন্মছকে যদি থাকে, সে নিচস্থ হয়ে যায়। তখন সে কি করবে? সে 1 বছর 2 বছর পড়ার পর তার সময়টা নষ্ট হয়ে যাবে। আপনাদের মনের আশা, মনের বাসনা কিন্তু সেটা আর ভালো হবে না। সেটা তখন অতি অবশ্যই দেখা যাবে কি, সেটা আপনারা তখন আপসেট করবেন, কেন আমার সন্তানকে এত প্রেশার দিলাম নিজেদের মনের আশা পূরণ করবার জন্য। এরপরে আমি যদি বলবো, যদি আপনি ল সেক্টরে অর্থাৎ আইন সংক্রান্ত নিয়ে পড়াতে চাইছেন, খুব ভালো, এখন লোকে এটা প্রচুর লোকে পড়ছে, ছেলেমেয়েরা পড়ছে, তাহলে অতি অবশ্যই তার জন্মছকে রাহু এবং শনি, কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। জন্মছকে অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে রাহু এবং শনির পজিশনটা দেখতে হয়, কোন লাইন নিয়ে পড়বে সে যদি থাকে অতি উত্তম। অর্থাৎ জন্মছকে দেখবেন রাহু এবং শনির পজিশন। ঠিক তেমনি নিউমেরোলজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থে অর্থাৎ ডেট অফ বার্থ অনুযায়ী দেখে নিন, যদি জন্মের ড্রাইভার নাম্বার বা কানেক্টর নাম্বার যদি অতি অবশ্যই 8 বা 4, 8 হচ্ছে শনির সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা, যদি বেড়ায় তাহলে অতি উত্তম। অতি উত্তম সেই সব সন্তানকে আপনি ল সেক্টর অর্থাৎ আইন সংক্রান্ত নিয়ে পড়াতে পারেন। এটা কিন্তু অতি উত্তম, আপনাদের কাছে আমি বলবো। তার জন্য ভালো একজন জ্যোতিষীর পরামর্শ করে নেবেন। ঠিক তেমনি যদি মনে করছেন আপনার সন্তানকে অ্যাডমিনিস্ট্রেশনের সেক্টরে পড়াতে চাইছেন, IAS IPS এরকম বড় বড় পোস্টের জন্য আপনি প্রস্তুতি নিতে চাইছেন আপনার সন্তানকে, খুব ভালো, অতি উত্তম। তাই কি করবেন? সবার আগে জন্মছকে দেখতে হয় নাম্বার 3 অর্থাৎ বৃহস্পতি পজিশন কি আছে আর কেতুর পজিশন কি আছে। ঠিক তেমনি লসুকেটে দেখতে হয় নাম্বার 3 এবং নাম্বার 7 অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর কেতু আদৌ কি লসুকেটে সেই ছকে আছে কিনা সেটা দেখতে হয়। ঠিক তেমনি তার সাবস্টিটিউট অর্থাৎ তার সাপোর্ট নাম্বার যদি দেখা যায় নাম্বার 4 এবং নাম্বার 4 আর নাম্বার 9 যদি থাকে, অর্থাৎ রাহু আর মঙ্গলের পজিশন যদি ভালো থাকে, তবেও কিন্তু আপনি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে অর্থাৎ আপনার সন্তানকে IAS IPS এইসব লাইন নিয়ে পড়াতে পারেন। এইসব লাইন নিয়ে অতি অবশ্যই পড়াতে পারেন, সে তাহলে জীবনে উন্নতি করতে পারে। তারপরে অতি অবশ্যই অনেকে চায় CA পড়াতে, অর্থাৎ সে একটা নিজে পরবর্তীকালে ফার্ম করবে, এরকম একটা অনেক বাবা মাদের ইচ্ছা থাকে। এটা বাস্তব, আজকাল বর্তমান যুগে যারা চার্টার্ড অ্যাকাউন্ট তাদের প্রচুর দাম আছে। তাই আমি যে কটা সেক্টর নিয়ে আলোচনা করলাম, এটা প্রতি কটা মানুষের জীবনে সব থেকে বড় একটা জায়গা। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হলো না, এই সেক্টরগুলো কিন্তু বিশাল বড় জায়গায় নিয়ে যায় মানুষকে, তাকে মান সম্মান ইজ্জত সব কিছু দেয়। তাই যদি মনে করছেন আপনার সন্তানকে CA সেক্টর অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করাতে চাইছেন, তাহলে অতি অবশ্যই জন্মছকে দেখতে হবে বুধের পজিশন, তার সাথে দেখতে হবে অতি অবশ্যই শনির পজিশন। বুধ আর শনির কম্বাইন যদি থাকে, তাহলে আপনার সন্তানকে অতি অবশ্যই CA-তে পড়ান অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়ান, জীবনে সে উন্নতি করবে। যদি এই নাম্বার দুটো না থাকে, অর্থাৎ আপনার লসুগেটে অর্থাৎ নাম্বার 5 এবং নাম্বার
এইট যদি অর্থাৎ না থাকে তাহলে কিন্তু ভুলেও পড়াবেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অতি অবশ্যই তার এই যে বছরগুলো যেগুলো পড়াশুনো করছে সময় নষ্ট, অর্থের সময় অর্থ সব জলাঞ্জলি যাবে, তারপরে দেখা যাচ্ছে সে অন্য লাইনে পড়ার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তাকে জোর করে আপনি আর একটা লাইনে দিয়েছেন, দেখা যাবে পরে আপনার মনের আশা বাসনা সব ভঙ্গ হয়ে যাবে। তাই অতি অবশ্যই আমি যে অনুষ্ঠানটা করি এই অনুষ্ঠানটার মধ্যে অনেক কিছু দেবার চেষ্টা করি আপনাদেরকে, কারণ বিজ্ঞানসম্মত উপায় আপনাদেরকে আমি বুঝাই, লজিক আছে। জ্যোতিষ একটা কোনো ভাওতা নয়, জ্যোতিষ হচ্ছে পুরো বিজ্ঞানসম্মত উপায় আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। তার সাথে সাথে নামের স্পেলিং, কেন নামের স্পেলিং এর উপর আমি বারবার করে জোর দিই, একটা নামের স্পেলিং মানুষের জীবনের ভাইব্রেশনকে পজিটিভ এনার্জি এনে দেয়। আমি বারবার করে বলি আপনারা যে কোনো ভালো সংখ্যাতত্ত্ব হোক বা ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে আগে নিজের নামের স্পেলিংটা ঠিক করুন। যখনই নামের স্পেলিংটা ঠিক হবে তখন দেখবেন আপনার সন্তানের মধ্যে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। তাহলে অতি অবশ্যই আমার অনুষ্ঠানটা দেখতে হবে প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45, ঠিক তেমনি বৃহস্পতিবার 8টা থেকে 8:35 আপনার অনুষ্ঠান পাবেন। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে টিভি স্ক্রিনে দেখুন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে আপনারা সেভ করে রাখুন, সেভ করে যখন মনে করবেন আমার সাথে যোগাযোগ করবেন। যেমন বিশেষ করে শনিবার করে আমি বসি ল্যান্সডাউনে শিশু মঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে, বৃহস্পতিবার দিন আমি বসি অতি অবশ্যই বেলুড়ে লাল বাবা কলেজের উল্টো দিকে, ঠিক তেমনি সোমবার দিন আপনারা আমাকে পাবেন কোথায়, আমাকে সোমবার দিন পাবেন শিবপুরে অর্থাৎ সেখানে কাজীপাড়া। এছাড়াও মধ্যমগ্রামে বাদবাকি দিন আমাকে বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি পাবেন। তার জন্য দরকার অতি অবশ্যই নাম নেই, অর্থাৎ যে নাম্বার দুটো আছে সেই নামে অ্যাডভান্স বুকিং করতে হয়, করার পরেই তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক তেমনি দেখুন ফোনে সব কিছু বলা যায় না, আপনারা লাইভ ফোন ইন প্রোগ্রামে শোনার জন্য বসে থাকেন, আদৌ কি শুনে সেই লাভটা হচ্ছে? যদি প্রতিকার প্রতিবিধান না করেন আপনার সন্তান তো সেই জায়গায় পড়ে থাকবে, তাকে তো তুলতে হবে, তোলার জন্য তো একজনের সাপোর্ট লাগবে, সেই সাপোর্টটা আপনারা দিতে চান না, শুধু শুনে নিলাম সব কিছু ভাবলে হয়ে গেলেন। আদৌ না, জ্যোতিষ এত 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 মানে খেয়ালি নয়, জ্যোতিষ একটা ভাস্ট সাবজেক্ট। আজও অবধি আমি যা পড়াশোনা করি, আমি যা রিসার্চ করি, আমি যা নিয়ে ছক নিয়ে আলোচনা করি, আমি মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, এখনো সমুদ্রে নামতে পারিনি। তাহলে চিন্তা করুন, সমুদ্রের এখনো ওপারে যেতে হবে। তাই আমি সব সময় পড়াশোনা করি, সব সময় এই যে সাবজেক্টটার উপর আমার অতি অবশ্যই কি আছে, আমার ইন্টারেস্ট আছে বলেই আমি আজকে মানুষের সামনে আসতে পেরেছি। ঠিক তেমনি আপনার সন্তানদের মধ্যে ভালো গুণ আছে, সেই কোন দিকে গেলে সে জীবনে উন্নতি করতে পারবে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে।